ওকে, আসসালামু আলাইকুম। মায়াস্থানিয়া গ্র্যাভিস নিয়ে 3-4টা কথা বলবো, ঠিক আছে? একটু জাস্ট পিকচারটা দেখ, এই পিকচারটা দেখ, তাহলেই হচ্ছে। দেখ, আমরা জানি যে তোর নিউরোমাস্কুলার জাংশনের কথা মনে আছে কি না? তোর একটা আছে নিউরন থাকবে, এই যে এটা আছে তোর প্রিসনাপটিক, তোর আছে যে প্রিসনাপটিক ক্লেপ্ট, তারপরে যে একটা আছে মানে প্রিসনাপটিক পার্ট থাকবে, একটা আছে পোস্টনাপটিক পার্ট থাকবে, একটা আছে মাস্কুলিন ক্লেপ্ট থাকে। আর এটা আছে তোর একটা রিসেপ্টর, ওই যে রিসেপ্টর যেটাকে বলতে চাচ্ছিলাম সেটাই, যে মানে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, এটা মাথায় রাখিস। তাহলে প্রিসনাপটিক ক্লেপ্ট, পোস্টনাপটিক মেমব্রেন, আর একটা আছে কি স্নাপটিক ক্লেপ্ট। ক্লেপ্টটা আছে তোর ওই যে মেনলি রিসেপ্টরটা থাকে। মায়াস্থানিয়া গ্র্যাভিসটা হচ্ছে নর্মালি এই জাংশন, নিউরোমাস্কুলার জাংশনের সমস্যা হয়। কী সমস্যা হয় তোর জানিস তো আলটিমেটলি, যে অ্যাসিটাইল কোলিন আলটিমেটলি রিলিজ হচ্ছে। এই যে অ্যাসিটাইল কোলিনগুলো রিলিজ হলে এইটাকে নেওয়ার জন্য তোর হচ্ছে কি এই রিসেপ্টর লাগবে, তাই না? কিন্তু এই রিসেপ্টরের বিরুদ্ধে হচ্ছে তোর বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, এবং তখন এই অ্যাসিটাইল কোলিন যতই সিক্রেশন হোক না কেন, আলটিমেটলি এই রিসেপ্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে, মানে ওইটা অ্যাসিটাইল কোলিনকে নিতে পারতেছে না। এই জন্য আলটিমেটলি পেশেন্টটা যেমন সমস্যা হয়, আলটিমেটলি অ্যাসিটাইল কোলিন তো এক্সাইটেটরি, তার মানে কি পেশেন্ট তোর দুর্বল হয়ে যাবে, যেহেতু অ্যাসিটাইল কোলিন হচ্ছে না, প্লাস যতই নিশ্চিত হোক না কেন আলটিমেটলি ও হচ্ছে কি হবে, তোর দুর্বল হয়ে যাবে। একটু খেয়াল কর, আমি মায়াস্থানিয়া ডেভিসন থেকে যদি বলতে চাই, তাহলে মায়াস্থানিয়া গ্রেভিসটা কি মোস্ট কমন তোর হচ্ছে যে ইনভলভিং একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এইটা। তোর পেশেন্ট বলবে ফ্যাটিগেবল উইকনেস। ফ্যাটিগেবল উইকনেস কি, যে আর ভালো লাগতেছে না, কেমন কেমন লাগতেছে, তাই না? তো ফ্যাটিগেবল উইকনেস দেখা যায় আলটিমেটলি পেশেন্টের, এটা একদম টিপিক্যাল ফিচার, ফ্যাটিগেবল উইকনেস, এবং দ্যাট ইজ ইনক্রিজেস ইন দ্য ডে বাই ডে, মানে দিনের শুরু থেকে শেষে আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, আর কিছু কিছু এই যে তোর অকুলার, ফেশিয়াল, বালবার মাসেল ইনভলভ হতে পারে। প্যাথোফিজিওলজি ভাই বলে ফেলছি, মায়াস্থানিয়া গ্র্যাভিস একটা অটোইমিউন ডিজিজ, কেন যে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিলেটেড। আর মোস্ট কমন 80% কজ কি, 80% কজ হচ্ছে এই যে দেখ, অ্যান্টিবডি টু দ্য অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর টু দ্য পোস্টনাপটিক জাংশন মেমব্রেন অফ দ্য নিউরোমাস্কুলার জাংশন। অর্থাৎ নিউরোমাস্কুলার জাংশনে যে পোস্টনাপটিক তোরেই ছিল, পোস্টনাপটিক যেখানে রিসেপ্টর ছিল অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সো আলটিমেটলি ও হচ্ছে কি অ্যাসিটাইল কোলিনটাকে নিতে পারতেছে না, না নিতে পারলে আলটিমেটলি অ্যাসিটাইল কোলিন রিলিজ হলেও ওইটা যাইতে পারতেছে না ঠিক জায়গায়, ঠিক আছে? যার কারণে কি হচ্ছে, এই তো এটা মাথায় রাখ। এবং যার কারণে এই যে ব্লকেজ দ্য নিউরোমাস্কুলার ট্রান্সমিশন, এবং এটা হলে তারপর হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড যে ইনফ্লামেশন একটা তৈরি হচ্ছে, এবং যার কারণে রিডিউস দ্য নাম্বার অফ দ্য অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যান্ড ড্যামেজ দ্য ইনপ্লেট। এই তো আলটিমেটলি বুঝতে পারছি যে মানে আলটিমেটলি যে ট্রান্সমিশনটাকে ব্লক হয়ে গেল, ঠিক আছে? ওকে ওকে, আরেকটা কজ আছে, সেটা হচ্ছে এটা মাথায় রাখিস, এমইউএসকে মানে আছে তোর কি ওই যে মাসেল স্পেসিফিক কাইনেস, এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে পারে। তাহলে জাস্ট প্যাথোলজি বুঝতে পারছিস। ক্লিনিক্যাল ফিচার কিনে আসবে, ওই যে আগেই বলে ফেলছি, পেশেন্টটা নর্মালি মনে রাখবি তোর ফিমেলটাই বেশি হয়, আর 15 থেকে এই যে 50 বছরের বেশি। ওকে, আর তাহলে মেনে রাখবি অ্যাডাল্টের ক্ষেত্রে আসছে ফিমেল, আর ওল্ড এজে আসছে কি মেলরা বেশি আক্রান্ত হয়। ওকে, আচ্ছা, মোস্ট কমন যদি ফিচারগুলো একটু তোমার বলতে চাই, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে যে দেখো, যে ফ্যাটিগেবল উইকনেস থাকে, এবং মুভমেন্ট ইজ ইনিশিয়ালি স্ট্রং বাট র্যাপিডলি উইকনেস, মাসেল অ্যাজ কন্টিনিউয়াস ওরসেনিং উইথ দ্য সিমটম পার্সেন্টেবল। ওই যেটা বললাম রে, তোর হচ্ছে তুই প্রথমে ভালো থাকবি দিনের শুরুতে, কিন্তু দিনের শুরুতে যত তুই কাজ করবি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবি না? কারণ তোর অ্যাসিটাইল কোলিন না থাকলে তুই তো দুর্বল হবি, কারণ কি তোর হচ্ছে অ্যাসিটাইল কোলিনটা হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, তো আস্তে আস্তে ওইটা নাই, তার মানে কি তুই দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে। সো পেশেন্ট বলবে যে সকালে ভালো থাকি, কিন্তু কাজ যত করতে থাকি অনেক আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ফ্যাটিগেবল উইকনেস হয়ে যায়, রাতে আর বেশি হয়। এই তো, আচ্ছা খেয়াল কর, খুবই ইম্পর্টেন্ট যে কোনো সেন্সরি কিন্তু ইনভলভমেন্ট হয় না জিবিএসের মতো। জিবিএসে কিন্তু দেখলাম যে সেন্সরিটা কী হয়, ইনট্যাক্ট থাকে। ওকে, তা এবার চলে আসি। ওকে, আরেকটা জিনিস, তোর প্রথম একটা ফিচার ডেভেলপমেন্ট করে পেশেন্টের, টোসিস হয়। টোসিস কারণ কি, ওই যে আমরা জানি যে টোসিস কেন হচ্ছে, লিভেটার পালপেব্রাস সুপেরিয়র মাসেল আছে না, যেটা কিনা কি তোর আপার আইলিডকে আর কিমেটটি ধরে রাখে। এখন মনে কর যে তো অ্যাসিটাইল কোলিন নাই, তার মানে ওই আপার আইলিডকে ধরে রাখতে পারবে না, এই জন্য তোর অটোমেটিকলি ওই আপার আইলিডটা এমনি এমনি নিচের দিকে পড়ে যাবে। সো পেশেন্ট বলবে যে আমার সবসময় ওই আপার আইলিডটা ওইটা নিচের দিকে পড়ে থাকে। তারপরে তোর হচ্ছে দেখে যে বিভিন্ন জয়েন্টের সমস্যা, মেনলি সোলজার, এই যে আলটিমেটলি
দেখবি সোলজার জয়েন্টের সমস্যার কারণে পেশেন্ট ওই যে তোর মাথায় হাত এই সোলজার জয়েন্ট উচ্চ করতে পারে না, কাপড় নাড়তে পারে না, তোর মাথা চুল আশ্রাইতে পারে না, ঠিক আছে। তারপরে তোর হচ্ছে ওকে আরেকটা জিনিস মনে রাখবি, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে যখন অনেক বেশি সমস্যা হয়ে যাবে। আর এই পেশেন্টের মোড অফ ডেথ এটা মাথায় রাখবি, ডেথ হচ্ছে কিসের কারণে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে। তাহলে ক্লিনিক্যাল ফিচার বুঝতে পারলি। ইনভেস্টিগেশন কী করবি, একটাই টেস্ট করবি, তোর সমস্যা হয়েছে অ্যান্টিবডি টেস্ট করবি। এরকম সমস্যা হওয়া মানেই মনে রাখবি ওই অ্যান্টিবডিতে সমস্যা হতে পারে। কী অ্যান্টিবডি, ওই যে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, এটা হচ্ছে 80% ক্ষেত্রে পজিটিভ, মাঝে মাঝে সেরোনেগেটিভ হতে পারে, তখন তুই যে এমইউএসকে করলি। তাহলে যদি কোশ্চেন করে কী টেস্ট করবি, তাহলে বলবি স্যার অ্যান্টিবডি অফ দ্য অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর আমরা টেস্টটা করব, আর নেগেটিভ হলে এমইউএসকে অ্যান্টিবডি করব, শেষ। ওকে, রিপিটেড হলে যার একটা টেস্ট করতে হয় সেটা হচ্ছে তোর ওই যে ক্যারেক্টারিস্টিক ডিমান্ড রেসপন্স, দরকার নেই, এটা মাথায় রাখিস যে তোর এনসিএস অনেক সময় করা লাগতে পারে, রিপিট হইলে আর কি, দরকার নেই। ওকে, ট্রিটমেন্টটা কি, ট্রিটমেন্ট হচ্ছে মাথায় রাখবি ট্রিটমেন্ট অফ দ্য গোল কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে অ্যাসিটাইল কোলিনটাকে যে কোনো অ্যাক্টিভিটি বাড়ানো, কাজ করার বাড়ানো, তাই না। একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কীভাবে, তোর হচ্ছে পাইরোডোস্টিকমাইন মানে যেটাকে তোর হচ্ছে অ্যান্টিকোলিনাস্টারেস, ঠিক আছে, অ্যান্টিকোলিনাস্টারেস। ওকে, ড্রাগস নাম মাথায় রাখিস। আরেকটা কথা আছে, একটাই ড্রাগস, পাইরিডোস্টিকমাইন। মায়াস্থেনিক ক্রাইসিস কি, এটা একটা কোশ্চেন থাকতে পারে। হোয়েন বালবার অ্যান্ড রেসপিরেটরি ফেইলার অকার অ্যাকিউট ইমিউনোথেরাপি। ওকে, তো যখন বালবার প্লাস রেসপিরেটরি ফেইলার হয় সেটাকে বলে ক্রাইসিস, তখন পেশেন্টকে ইমিউনোথেরাপি দিতে হয়, মাথায় রাখিস। আর মোড অফ ডেথ রেসপিরেটরি ফেইলার। ওকে ওকে, কিছু ড্রাগের কারণে এটা বাড়ে, এটা নাম মাথায় রাখতে পারলেই হচ্ছে যে অ্যামিনোগ্লাইকোসাইড ওরসেন দ্য মায়াস্থেনিয়া গ্র্যাভিস। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক এরকম আরও একটা ডিজিজ আছে, তো হচ্ছে লাম্বার্ট অ্যাটন মায়াস্থেনিক সিনড্রোম, এলি লেমস বলে এটাকে আমি। এইটাও পেশেন্ট সেম কথা বলে, বাট দু একটা পার্থক্য আছে। এইখানে হয় কি দেখ, কার্ডিনাল সাইন হচ্ছে অ্যাবসেন্স অফ টেন্ডন রিফ্লেক্স। এখানে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তোর এইখানে ওই যে অ্যাসিটাইল কোলিনটা রিলিজ হওয়ার জন্য ভোল্টেজ গ্রেড ক্যালসিয়াম চ্যানেলটা লাগে না, ক্যালসিয়াম চ্যানেল যখন হচ্ছে রিলিজ হবে তখন অ্যাসিটাইল কোলিনটা হচ্ছে রিলিজ হবে। তা এখানে হয় কি, এই ক্যালসিয়ামের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে দেখ, এখানে সমস্যাটা হচ্ছে প্রিসিনাপটিক নবে, আর তো লাম্বার অ্যাটন সিনড্রোমে। আর যেটা দেখছিলাম মায়াস্থেনিয়া গ্রেভিস, সেটাই সমস্যা ছিল মেনলি এই পোস্টনাপটিক মেমব্রেনে। ওকে, তাহলে এটা প্রিসিনাপটিকে লাম্বার অ্যাটন, আর এখানে আছে তোর পোস্টনাপটিকে সমস্যা হচ্ছে। আর এখানে ক্যালসিয়ামের বিরুদ্ধে অ্যান্টিবডি, সো ক্যালসিয়াম বাইন্ড করতে পারতেছে না, আসতে পারতেছে না, না আসলে তোর অ্যাসিটাইল কোলিনও আসবে না। এখানে তাহলে পেশেন্ট কি করবে, এইখানে একটু ইম্পর্টেন্ট ফিচার আছে, মাথায় রাখবি যে এইটার ক্ষেত্রে পেশেন্ট বলে কি যে কাজ করলে ভালো লাগে। কারণ কি দেখ, তো যত বেশি কাজ করবি তত ভোল্টেজ গেটের ক্যালসিয়াম বাড়বে, যত বেশি রিলিজ হবে তত বেশি অ্যাসিটাইল কোলিন রিলিজ হবে। রিলিজ হওয়া মানেই তো তোর ভালো লাগবে একটু, তাই না। কারণ আমরা দেখছিলাম মায়াস্থেনিয়া গ্র্যাভিসে অ্যাসিটাইল কোলিন রিলিজই তো হচ্ছে না। সো এই অ্যাসিটাইল কোলিন রিলিজ করাটাই তো আমাদের মেন উদ্দেশ্য। সো যত বেশি ক্যালসিয়াম রিলিজ হবে তত অ্যাসিটাইল কোলিন রিলিজ হবে। এজন্য কাজ করতে অর্থাৎ তোর দিনের আস্তে আস্তে যত কাজ করতে শুরু করবি তত কিন্তু আলটিমেটলি ভালো লাগবে। তাহলে মায়াস্থেনিয়া গ্র্যাভিসে কাজ করতে দুর্বল হয়, আর এখানে যত বেশি কাজ করবে তত বেশি ভালো লাগবে। মায়াস্থেনিয়া গ্র্যাভিসে পোস্টনাপটিপে সমস্যা, আর তোর এখানে সমস্যাটা কি, এই লাম্বার অ্যাটন সিনড্রোমের ক্ষেত্রে ক্যালসিয়াম, অর্থাৎ তোর হচ্ছে প্রিসিনাপটিকের সমস্যা। আর ট্রিটমেন্ট কি, সেম ট্রিটমেন্ট দুই জায়গাতেই। আর এখানে দেখ দু একটা কথা আর একটা বলে ফেলছে, এটা বলে দিচ্ছি। লাম্বার অ্যাটনে তোর এই যে টেন্ডন রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকবে, ডায়াগনোসিস কী করবি ভাই, এনসিএস করবি, ঠিক আছে, এনসিএস ইলেকট্রোফিজিওলজিক্যালি। আর এখানে ট্রিটমেন্ট কি করবি, ট্রিটমেন্ট হচ্ছে মাথায় রাখবে এই যে 3,4 ডাই অ্যামিনো পাইরিডিন, বা যেটাকে আমরা বলতেছি ওই যে তোর পাইরিডোস্টিকমাইন আর কি। ওকে, আর একটা ইমিউনোথেরাপি দিতে পারিস। সো এই দুইটা ডিজিজ একটু মাথায় রাখিস, নিউরোমাসকুলার জাংশন, এই দুইটা ডিজিজ